ছাত্র উপদেষ্টারা তাদের নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সেই সংবাদ ডিলিট হয়ে যাচ্ছে। বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, গণ অধিকার পরিষদকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেই সংবাদের পরে কি সংবাদ ডিলিট হয়ে যায়? সমন্বয়কদের কত পাওয়ার! আজকে তাদের নিয়ে নিউজ হলে সেই সংবাদ গায়েব হয়ে যাচ্ছে। গতকাল যেহেতু ওয়াসাতে সংবাদ প্রকাশিত হয়েছে, ওয়াসা নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা মনে করি এই যে সংবাদ, এরকম হাজারো সংবাদ রয়েছে সাংবাদিকদের কাছে, তারা প্রকাশ করতে পারছে না। নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি কতটুকু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন, তিনি কতটুকু আপনার মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে ভূমিকা রেখেছেন, কিচ্ছু করতে পারেন নাই। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও গণমাধ্যমে রয়েছে, আজকে তারা বহাল তবিয়তে। আজকে যার উপর জনগণের দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার করা, তিনি সেই কমিটমেন্ট করেছিলেন, কিন্তু তিনি সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি দলের প্রধান হয়েছেন। আচ্ছা, আপনারা বলেন তো, দল গঠন কি একটি ধারাবাহিক প্রক্রিয়া না? তো ওই ধারাবাহিক প্রক্রিয়ায় কি তিনি অন্তর্ভুক্ত ছিলেন না? শুধুমাত্র তিনি না, আরও দুজন ছাত্র উপদেষ্টা এই দল গঠনে অন্তর্ভুক্ত ছিলেন। তার মানে কি? তার মানে এই যে উপদেষ্টারা দল গঠন করছেন, আশীর্বাদ ব্যক্ত করছেন, এর মাধ্যমে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা হারিয়েছে। এই কারণে আমরা দাবি করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা, অথবা এই উপদেষ্টা পরিষদের অবশ্যই সংস্কার করা। এই বর্তমান উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনোভাবেই আসলে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। আমরা এই উপদেষ্টা পরিষদের 7 মাসের যে সংস্কার তারা করেছে, আমরা তাদের সেই জবাব চাই। সেই জবাব কেন এখনও পর্যন্ত দেওয়া হলো না যে 7 মাসে আসলে রাষ্ট্রের কতটুকু সংস্কার হয়েছে? হেলিকপ্টারে চড়ে আজকে ছাত্র নেতারা, আজকে দলের নেতারা আজকে মাগুরায় যাচ্ছে। ফারুক সাহেব যদি মনে করে যে আমি আজকে যশোরে যাব, পুলিশের হেলিকপ্টারে নিবে, আমাকে নিবে না। তার মানে কি? এই যে ছাত্র নেতারা, সমন্বয়করা নতুন দলের নেতাদের দেখলে পুলিশ স্যালুট দিচ্ছে, হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে প্রমাণিত হয় যে এই দল এই সরকারের আশীর্বাদ পুষ্ট। আগামীতে এই দুজন ছাত্র উপদেষ্টা সরকারে থাকলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। হাসিনাকে আমরা বলেছি যে হাসিনার সংসদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং এই যে নতুন দল, তাদের ছাত্র নেতাদেরকে, তাদের প্রতিনিধি এখানে রেখে, সরকারে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না, যা এই কাজগুলোর মাধ্যমে 7 মাসে আমরা তার প্রমাণ পেয়েছি। আমরা মনে করি যে সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা অকেজো, ব্যর্থ, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একদমই ফাংশন করতে পারছেন না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এ ধরনের অকেজো রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে, এবং বিশেষ করে 2 জন ছাত্র উপদেষ্টাকে আগামী 15 দিনের মধ্যে তাদেরকে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করতে হবে। অন্যথায় আগামীতে তারা যদি সরকারে থেকে নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মানবে না।